কোথাও উল্টে গেলে তলা দিয়ে একটা কাছে থাকে তো, হ্যাঁ ওই কাছে ধরে রাখা, কাছে ধরে রাখেন আপনারা, তাই তো? আচ্ছা। টোটালি কোনো জনবসতি নেই এখন? হ্যাঁ। এর আগে কি ছিল এখানে? এখানে আমাদের অনেক আগে ছিল জনবসতি ছিল। আমাদের বাপ ঠাকুরদার এই নদীর ধারে বাড়ি ছিল। কুমির আছে, ওই পাতলা দুটা টাকা তো থাকতো না, চলে যায়। বিরাট ঝড়, হ্যাঁ, ঝড়ের থেকে মানে যেরকম তুফান সেরকম বর্ষা। আচ্ছা। হ্যাঁ, এবার ওই তখন নৌকো ডুবে গেল, টানে ডুবে গেল নৌকো, এত সরোটের টান। আচ্ছা, মাসিমা ওখান থেকে কাঠ নিয়ে যাচ্ছে, তো ওনার সাথে একটু কথা বলবো। মাসিমা দাঁড়ান একটু। মাসিমা কোথায় গেছিলেন? মাঠে কাজ করছিলেন? ও, আজকে ভেতরে জঙ্গলে গেছিলেন নাকি? এ কাঠ টাট কুড়িয়েছেন? ও হ্যাঁ হ্যাঁ, দেখেছি। তা আপনি কি মাঠে কাজ করেন? ও, মাছ টাছ ধরেন নাকি নদীতে? নদীতে মাছ টাছ ধরেন নাকি? ধরেন না? ও, ভালো। তুলে নাও বাবু। হ্যাঁ হ্যাঁ, আমি দিচ্ছি, তুলে দিচ্ছি। ওই মাঠে তো উঠে বাড়ি যাচ্ছিলাম, তো দেখছি কাঠ আমি নেই মাঠে, তাড়াতাড়ি আসতে গেলে দিলি হ্যাঁ চলে যাবে, বুঝতে পেরেছি। আর এই জঙ্গল থেকে তো ঝড়ের সময় ডালপালা ভাঙে, কাঠ ফাট নিয়ে আপনারা জাল টাল দেন না? এই যখন ওই পাড়ে আসে এখন ফুটি, এখনো ফুললি অনেক কাঠ, এই দেখো। তো জঙ্গলের ডালপালা নেন না আপনারা? নেন না? শুকনো এই না, এই এসে ঝাড়তে না, বলছি জঙ্গলের ভেতরে গিয়ে ডালপালা ভেঙে। ওর ভিতরে সাপ, খুব সাপ পোকা। হ্যাঁ, সাপ পোকা, প্রচুর সাপ। এই সাপের জন্য যান না আপনার ভেতরে? হ্যাঁ, কিন্তু অনেকে তো ডালপালা ভাঙে তো। হ্যাঁ যায়, যখন এই লোক যায় তখন যায়। সাগর নদীর ধারে বাড়ি দিয়ে আমার বাড়ি ভিতরে। ও, ভিতরে। ও, তাহলে আপনারা মানে জঙ্গলে ডালপালা তেমন ভাঙেন না? না বাবা, কেন যেটা করিনি সেটা বলবো। আমাদের গরু আছে। আচ্ছা, আমাদের গরু আছে, আমাদের অত কষ্ট হয় না। ও, কাঠ খুঁটের অত কষ্ট না, সবাই তো জঙ্গলে ডালপালা নিয়ে জ্বালায়, দেখি জ্বালানি করে তো। ওই খুঁটে ঝাড়া পুড়িয়ে থাকে, তো ওই সাপের ভয় তো আমি যাই না। প্রচন্ড সাপ না ভেতরে? ও, সাপের ভয়। গেছেন এর আগে এর ভেতরে জঙ্গলে গেছেন? না বাবা, আমি কোনোদিন এই ধারে আসে বাবা, হ্যাঁ, এই তাই কুড়াই। আমার ছেলে বলতেছে বাড়ি চল আনতে, কটা কাটে ঠুকে। ও, এ তো থাকবে না, ফিরে গিয়ে। হ্যাঁ, না সে ঠিক আছে, নিয়ে যাবেন তো, অসুবিধা নেই। সমস্যা কি? এই নদীতে কুমির টুমির আসে নাকি? হ্যাঁ, ভাদ্র মাসে দিয়ে যান। আমরা নদীতে জালও টানিনি, আমাদের বাড়ি ওই বুধবারে বাজার ওই সাইড। ও, আর মাঠ আছে এখানে। এখান থেকে যাওয়া যাবে, নদী পার হওয়া যাবে ওপারে? জল আছে বাবু, এখন অনেকটা জল না? অনেক জল, এই সরা না জল ছুটতে, একটু পরে যাইতে পারবো। একটু পরে যেতে পারবো না ভেতরে? ঠিক আছে। আসি না, ভিতরে বাড়ি তো। হ্যাঁ, দাদা তুলে দাও তাহলে ওনার। আপনি কি সারাদিন মাঠে কাজ করছিলেন? হ্যাঁ, এই ধার উঠছেন। ও, আরে বাবা, আমি আর পারছি না, কার এনে পান্তা টান্তা নিয়ে এলাম। ঠিক আছে। হ্যাঁ, বয়স্ক মানুষ। বয়স কত আপনার? হ্যাঁ, আমার বয়সই বাবা। কত বয়স আপনার? আমার 60 বছর 6 মাস 9 দিন বয়স। আমার ওই লক্ষ্মীর ভান্ডার। হ্যাঁ, আস্তে ধরে দেবো নাকি? না বাবা, ঠিক আছে, আসুন। আমাদের বাড়ি। সাবধানে থাকবেন, সাবধানে যাবেন। হ্যাঁ বাবু, ওই জল কুপিয়ে গেলি এখন দিকে কোনি। হ্যাঁ, সাবধানে যাবেন। একটু সাতটা আছে। ঠিক আছে, আমরা দেখেই যাব ভেতরে, অসুবিধা নেই। হ্যাঁ, পাড়ে আসে তাই ওই ঘোড়া সারা ওই ভিতরে যাওয়া খাওয়া তাই আমার বয়স হয়ে গেছে বাবা। খারে জায়গা নমস্কার। সুন্দরবনের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। এই নদী যেমন সাধারণ মানুষের বিরাট জনজীবনের উপর একটি প্রভাব ফেলে, তো এই নদী যেমন মানুষের একদিক থেকে দুহাত দিয়ে যাচ্ছে, তেমন আবার অন্য দিক থেকে নিয়েও চলে যাচ্ছে। এই নদী বিরাট নদী, যা সাধারণ মানুষের কাছে একটি মাতৃরূপে হলেও অনেক সময় সাধারণ মানুষের প্রচুর পরিমাণে ক্ষতিও হয় এই নদীর জন্যে। কিন্তু কিছু করার নেই, সুন্দরবনের জীবন জীবিকা ঠিক এভাবেই টিকে আছে। সাধারণ মানুষ নদী, বন আর বনের সমস্ত জীবজন্তুর সাথে বছরের পর বছর সংগ্রাম করে এইভাবেই তাদের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে আজকে।
কাকু কি করবেন? জমির খোঁটা কাটছেন? বাড়ি কোথায় আপনাদের? আমাদের বাড়ি এখানে। এখানেই কাছেই? এই রাস্তায় তো পুরো টোটালি কোনো জনবসতি নেই এখন। হ্যাঁ, এর আগে কি ছিল এখানে? এখানে আমাদের অনেক আগে ছিল জনবসতি ছিল? আমাদের বাপ ঠাকুরদার এই নদীর ধারে বাড়ি ছিল। যখন ভাঙন লাগতো তখন সব উপরে চাষের মন চলে গেল। আচ্ছা, এখন আর এখানে তো কেউ থাকে না না, কেন, মানে কি কারণে? এই গাং ভাঙনের ভয়তে সব উপর দিকে চলে গেছে আর কি। জমি মাথার দিকে চলে গেছে, বছর বছর ভাঙনের খুঁত এইসব। এই জায়গা যে নদীটার নাম কি? রায়মঙ্গল। 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 এটা কি খুব ভয়ঙ্কর নদী? মানে বিরাট নদী, মানে একবার ভেঙে গেলে পুরো একবার, অঞ্চলটাই হ্যাঁ, ডুবে যাবে এই একদম। যে এক্ষুনি ভাঙলো, মানে আমাদের এখানে কোনো ফসল নেই তো। এবার যেটা আচ্ছা, তো চাষ হচ্ছে, এবার চাষ হবে? চাষ হচ্ছে, এখন কি করবো, ওইও জমি বাচ্চা উঠছে, ব্যবসাও করছি, হয় কি না হয় এখন সে ভগবান জানে। আচ্ছা, নোনা জল তো ঢুকেছিল ভেতরে? আচ্ছা, এবারও মানে ভয়ে ভয়ে আছেন আর কি? ভয়ে ভয়ে আছে, কোনো অবস্থা খারাপ, আমাদের বাঁধ বন্ধ হয়নি। আচ্ছা, আজকে তো প্রচন্ড ঢেউ হচ্ছে দেখছি বিরাট ঢেউ। নদীতে। আর মানে একদম হাওয়া যেমন হচ্ছে, ঝড়ও মানে তেমন হচ্ছে, বর্ষা তেমন হচ্ছে। বর্ষা হচ্ছে, আবার ঢেউও তেমন হচ্ছে, মানে পুরো বাঁধ ভাঙার একদম পূর্ব লক্ষণ আর কি। তো জঙ্গলে টঙ্গলে যান নাকি? না, যান না? না, আপনাদের এই সাধারণত এই নদীর পাশেই চাষবাস করে আপনাদের জীবন জীবিকা চলে, তাই তো? এসব তো আমরা লাগাইছি, এসব চারাচুরি এইগুলো আপনারা লাগিয়েছেন না? লাগাইছি ফরেস্টারের থেকে। হ্যাঁ, বা আসে ঘন্টা আইলে আমাদের চারাচুরি দেয়, আমরা ওটা সব চারাচুরি আমাদের লাগাইছি, লাগিয়েছেন। রয়েছি। এইবার ওই ফল করে আরো গাছ গাছালি হচ্ছে। আরো হচ্ছে ভেতরে? আচ্ছা, এই জঙ্গলে বাঘটাক আসে না? না না, না না, ওসব নেই। নদীতে কুমির আসে নাকি? কুমির আছে, ওই পাতলা দুটা টাকে তো থাকতে না, চলে যায় আবার। কিসের জন্য, কেন থাকে না কেন? ও টানের জন্য, স্রোতের জন্য। ছোটটুক জন্য। তো মানুষ তো এই নদীতেই তো জীবন জীবিকা, মানে জাল টাল ধরে অনেকেই করে, মানে হ্যাঁ। জীবন জীবিকা অর্জন করে। অর্জন করে। আপনারা ধরেন নাকি জাল টাল ধরি মাঝে মধ্যে? মাঝে মাঝে ধরি। আজকে গিয়েছিলাম, তা সে জাতি ভাঙি এত দূর, মানে ঢেউ হচ্ছে যা। নৌকা নিয়ে জাল ধরেন? না, আমাদের ট্রলার আছে, এখানে একটা ট্রলার আছে। ট্রলারে? ও, কোথায় কোথায় জাল ধরেন? শুধু কি এই নদীতে না? আমাদের এইখানে ধরি, অন্য কোথাও ধরি। ও, এই নদীতেই ট্রলার দিয়ে জাল ধরেন, তাই তো? মানে ট্রলার ছাড়া এমনি সাধারণ ডিঙি নৌকা দিয়ে ধরা সম্ভব না? না, আর সম্ভব না, আছে, অনেকে ধরছে, তো ধরা যায়, তা ওই যে যা করেছে আর কি। ডিঙি করেছে অনেকে। মাছ হয় মোটামুটি ট্রলার দিয়ে ওই জাল? একটা হয়, এমন কিছু হয় না, ওতে হয় না। এসব ট্রলার নিয়ে আমাদের এসব নদীতে থাকা যায় না। উড়িষ্যার ট্রেন না দিলে ওদের না দিলে থাকা যায় না। হ্যাঁ। সব নিয়ে এখানে জাল দেওয়া দিনে হয়। কেমন ইনকাম হয় ট্রলার নিয়ে গেলে নদীতে? ওই দুটো একটা যদি হলো তা হলো, না হলো তো না হলো। দেখা যাচ্ছে গনে একটা কি দুটো মাছ হলো, এইরকম আর কি। আচ্ছা আচ্ছা, ট্রলার কোথায়? এখানেই আছে? এখানে আছে। আচ্ছা, তো আজকে ট্রলার নিয়ে গেছিলেন না? হ্যাঁ। ট্রলার নিয়ে গেছিলেন? হ্যাঁ, কে কে যান? আমি আর আমার ছেলে যাই। মানে নদীতে কোনোদিন ঝড়ের সম্মুখীন হয়েছেন, এরকম বিরাট ঢেউ, এরকম কোনোদিন কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, কি হয়েছে একটু বলুন আমাদেরকে, শুনি। জাল ধরা যখন ওই বাগদা ধরতাম, হ্যাঁ। সেই সময় মেঘ হলে নৌকো ডাঙা বুড়ে যাবে, নৌকোর পিঠে উঠে থাকবো। আচ্ছা। হ্যাঁ, ভেসে চলে যেতে হবে। আবার দেখা যাচ্ছে আর একজনের নৌকোর গায়ে বাঁধলো, হুম হ্যাঁ, সে আমার তুলে নালে, হুম। এইরকম আর কি। নৌকা ডুবেছে কোনোদিন? হ্যাঁ, নৌকো ডুবে গেছে। মানে কত সালে? ধরুন এটা কত বছর আগে তাও এখান থেকে? এখান তো ধরুন ওই রকম 8-10 বছর আগে নৌকা ডুবে গেছে? নৌকো ডুবে গেছে। কি হয়েছিল একটু গল্পটা বলুন আমাদেরকে, শুনি। এই মেঘ হয়েছিল, মেঘের থেকে বিরাট ঝড়, হ্যাঁ। ঝড়ের থেকে মানে যেরকম তুফান সেরকম বর্ষা। আচ্ছা। হ্যাঁ, এবার ওই তখন নৌকো ডুবে গেল, টানে ডুবে গেল নৌকো, এত ছোটোটার টান। আচ্ছা, সেই জন্য। কে কে ছিলেন তখন? তখন ছিলাম, আমি ছিলাম আর আমার বাবা ছিল। মানে নৌকা ডুবে যাওয়ার পরে মানে আপনি আর আপনার বাবা? বাবা ছিল। আপনার বয়স তখন কত ছিল? মানে তখন ধরুন আমার বয়স এরকম 30-35 হবে। 30-35 বছর বয়স। আচ্ছা, তারপর ডুবে যাওয়ার পরে? তারপর নৌকোটা আমার ভেঙে গেছে, তখন সেখান থেকে জাল ধরা হলো। না মানে নৌকা ডুবে গেল, ডুবে যাওয়ার পরে আপনারা নদীতে উঠলেন কি করে উপরে? ওই একজনের নৌকো উঠলাম, উঠে সেই ধারের দিকে আনলো। অনেকে সহযোগিতা করে নৌকা ডুবে গেলে? হ্যাঁ, নৌকো ডুবে আছে। আচ্ছা, মানে পাশাপাশি যারা থাকে তারা হ্যাঁ। হেল্প করার জন্য এগিয়ে আসে সামনে। আচ্ছা, তা নৌকা ডুবে গেল, নৌকা ফেরত পেয়েছিলেন আপনারা? হ্যাঁ, সব পেয়েছি। স্রোতে মানে ধরুন নৌকা ডুবে গেলে তো সাধারণত আপনারা নদীতে পড়ে যাবেন জলে, তো এই স্রোতে আপনারা উঠে আসবেন ওই কি যে করে? নৌকো ধর উল্টে গেলে হুম। তলা দিয়ে একটা কাছি থাকে তো, হ্যাঁ, কাছে। ওই কাছি ধরে রাখা। কাছে ধরে রাখেন আপনারা, তাই তো? হ্যাঁ। আচ্ছা,
আচ্ছা, তাহলে এইভাবেই মানে নদীর জলের সাথে আপনার সংগ্রাম করেছেন আর কি এর আগে, তাই তো? বিরাট বিরাট সংগ্রাম করেছেন। বিরাট সংগ্রাম করি। এখন বয়স হয়ে যাওয়া, চাষবাস ছাড়া আর অন্য কিছু আপাতত করছেন না? চাষবাস মানে টুকটাক মাছও ধরতে যান বললেন তো, এখন যাই, ট্রলার নিয়ে। টুকটাক যাই, ছেলে দিয়ে যায়। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, কে কে যান এখন মাছ ধরতে? কে যান? আমার ছেলে আর আমি যাই। ছেলে আর আপনি যান দুজন? এর মধ্যে রিসেন্টলি কোনো অঘটন ঘটার তেমন কোনো হয়নি, তাই তো? মানে ওই একবার আপনাদের সাথে নৌকা ডুবির একবার ঘটনা ঘটেছিল। একবার। আচ্ছা আচ্ছা, বেশ, তাহলে এভাবেই চলুক আপনাদের জীবন জীবিকা। ভালো থাকুন, সুস্থ থাকবেন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, কাজ করুন, তাহলে আবার দেখা হবে পরে কোনো এক সময়। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। তো সাধারণত এইভাবেই জলের সাথেও সাধারণ মানুষকে এইভাবে সুন্দরবনের বুকে সংগ্রাম করে বছরের পর বছর তারা নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে, জীবন জীবিকাও অর্জন করে চলেছে। নদী ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও তাদেরকে এইভাবেই নদীতে যেতে হয়। তারা জানে নির্ঘাত মৃত্যু নদীতে আজকে হতেও পারে, তারপরেও সব কিছু জানার পরেও তারা বছরের পর বছর এইভাবেই নদীতে জীবন সংগ্রাম করে চলেছে। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে এরকমই কোনো জীবন সংগ্রামী কোনো গল্প নিয়ে বা কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।